ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আহত হয় অন্তত ২০০ শিক্ষার্থী। রাতে সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে। যে কোনো মূল্যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। হামলার প্রতিবাদ ও কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আগামীকাল বিকেল ৩টায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরও জানাচ্ছেন জয়ন্ত কর্মকার। দিনভর থমথমে পরিস্থিতি। কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে বিকালে পাল্টে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যপট। ছাত্রলীগের কর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্র আন্দোলনের কর্মসূচি। এ সময় আহত হন কোটা আন্দোলনকারীদের অনেকেই। আমাদেরকে বেধড়ক মারা হয়েছে, লাঠি দিয়ে পায়ে মারা হয়েছে, ইট পাটকেল মারা হয়েছে বস্তা ভরে নিয়ে এসে। মেয়েদের গায়ে হাত, এটা 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 কোনো শিক্ষিত মানুষের কাজ হতে পারে না। ইচ্ছা মতো কুত্তার মতো ইচ্ছা মতো এমন মারা মারছে, একদম মাথা মারাইছে, রক্ত জায়গা ভাইসা গেছে। কোন অধিকারে লেখা আছে নারীদের গায়ে হাত তুলতে হবে? কোথায় লেখা আছে আমাকে দেখাই দিবেন। তারেক জিয়া এই আন্দোলনে ছাত্রদল নেতাকর্মীদের প্রবেশ করার জন্য আহ্বান জানিয়েছেন। আব্দুল্লাহ আওয়াল মিন্টু এখানে টাকা দিচ্ছেন। এখানে আসিফ নজরুল আছেন, ফরহাদ মাজার আছেন, তারা বিভিন্ন ধরনের সংঘর্ষের দিকে ছাত্রদেরকে ঢেলে দিচ্ছেন। সংঘর্ষের পর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনকারীদের একাংশ। এ সময় হলের সামনের সড়কে অবস্থান নেয় ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাবি ও মহানগর শাখার নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটা ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কয়েক ঘণ্টা ব্যাপী দুপক্ষের ছোড়া ইটপাটকেলে আহত হন দুপক্ষের অনেকেই। আমরা 4 ঘন্টা যাবৎ তাদের সাথে লড়েছি। কোনো প্রশাসনিক কোনো ব্যবস্থা ছিল না। আপনারা দেখে থাকবেন, মাত্র বার্সিটিও ছিল না। আমরা প্রক্টোরিয়াল টিমের সাথে কথা বলার ট্রাই করছি, বিসি স্যারের সাথে কথা বলার ট্রাই করছি, কেউ আমাদের সহযোগিতা করে নাই। আমরা কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালাই যাব। এখন আমাদের কাছে অনেকগুলো চাওয়া আছে। প্রথমত সরকারের কাছে চাওয়া, আমরা একটা নিরাপদ ক্যাম্পাস চাই, এরপরে কোটা সংস্কার। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাজোয়া যানসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় শহীদুল্লাহ হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শিক্ষার্থীদের হলে ফেরার আহ্বান জানালে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে। আমি আমার ছাত্রদের কাছে অনুরোধ করছি, তোমরা তোমাদের রুমে চলে যাও। আর তোমাদের যা অভিযোগ আছে আমার কাছে, আমাদের অভিযোগ আছে, আমি সমস্ত অভিযোগ শুনবো এবং সেটা আমার আয়ত্তে যা আছে আমি সেটা উপযুক্ত বিচার করব। এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সামাল দিতে প্রভোস্ট কমিটির সঙ্গে জরুরি বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল। বিকেলে উপাচার্যের নিজ বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে ভিসি মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আজ রাতে সব প্রভোস্টরা হলে অবস্থান করবেন। হলে বহিরাগত কাউকে থাকতে দেয়া হবে না। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।